যে সমুদ্র একসময় বেঁচে থাকার সকল চাহিদার যোগান দিত, আজ সে সমুদ্রই যেন তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব স্বজনেরা। কোনোভাবেই থামছে না স্বজনদের কান্না আর আহাজারি। এখনো প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে থাকে পরিবার। 2023 সালের 17 নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় মিথিল, যার দাপটে মুহূর্তে পাল্টে যায় 25টি পরিবারের জীবন। পটুয়াখালী জেলার সর্বদক্ষিণে এবং বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত রাঙ্গাবালী উপজেলা। জোয়ার ভাটা ছন্দের মতোই তাদের বেঁচে থাকতে হয় শত প্রতিকূলতার সাথে লড়াই করে। উপকূলীয় অঞ্চল হয় এখানকার বেশিরভাগ মানুষই সমুদ্রের মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত 2 বছর ধরে ঝড়ের কবলে নিখোঁজ জেলেদের সন্ধান চললেও এখনো পর্যন্ত হদিস মেলেনি কারোরই। ঘূর্ণিঝড় মিথিলায় 25 জন জেলের আজ পর্যন্ত কোনো হদিস মেলেনি। জানি না তারা বেঁচে আছে কিনা বা কোথায় আছে। তাদের পরিবারও কিন্তু খুবই এখনো পর্যন্ত বিভিন্ন দুশ্চিন্তায় ভুগছেন। তারা এখনো বেঁচে আছে কিনা তারও কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমার স্বামীর সন্তানের 2 বছর ধরে নিখোঁজ। অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাইনি। তারা বেঁচে আছে না মারা গেছে তো মাওলাই জানি না। অনেক খোঁজাখুঁজি করছি, কোনো রকমই কোনো খোঁজ পাওয়া যায় নাই। বিভিন্ন দেশে বিভিন্ন সাইডে খোঁজ লই দেখলাম যে কোনো জায়গায় পাওয়া যায় নাই। সারা বাংলাদেশে মন্ত্র এলাকা হইতে আমরা শুরু করিয়া খোঁজাখুঁজি করছি, কোনো কায়দায় কোনো ইতে পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকলেও উপার্জনের তাগিদে ঝড়ের আগের দিন সন্ধ্যায় জলিল তার ছেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যান। এরপর 2 বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার দিন ডুবাইয়া বৃষ্টির দিন রাইতে মায়ের উঠছি গেছে পুকুর পাতা শুক্রবার তো পুরো দিকে বন্যা তো বাবাকে কখন আমার বাবা আর বড় ভাই আর 8 জন মানুষ ছিল ট্রলারে গেছে। আমি ফোন দিছি, ফোন ধরছে। এরপরে রাত্রে জ্বর হয়েছে, সকালে ফোন দিছি, ফোন আর ঢোকে না। এবার অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, 2 বছর ধরে কোথায় পাইনি। অনেক জায়গায় কাগজপত্র জমা দিছি, পাইনি। এখন পর্যন্ত ওরা বাইসে আছে নাকি মারা গেছে আমরা সঠিক জানি না। অনেক খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করছি, কোথাও খুঁজে পাইনি। মোবাইল করছি, তাও পাইনি। শেষে মালিকের কইলাম, হে তেমন একটা যোগাযোগ করে নেই আমাদের। জলিলদের পরিবারে বৃদ্ধ মা বাবা সহ স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। পরিবারের একমাত্র কর্মঠ মানুষকে হারিয়ে প্রতিদিনই তাদের জীবন হয়ে উঠেছে কঠিন থেকে কঠিনতর। এই সংসারটা অনেক কষ্ট ছিল। আমার শ্বশুর বুড়ো মানুষ থাকতে পারে না। আমার সন্তান মাদ্রাসায় পড়ছে, এই টাকার কারণে মাদ্রাসায় পড়তে পারে না। ফিরে বাড়ি সন্তান এখনো কোনো কাজ করতে জানে না। ছোট মানুষ মাদ্রাসা ছিল, আইসে কি করবে বুঝে না। পর্যন্ত যে কি করা লাগবে না করা লাগবে, ঘর দুঃখানে খারাপ রাইতেছে। আমার শ্বশুরের কাছে ঘরে বিরাট আছে, আর কিছু নাই। জায়গা জমি সবখানে জানিয়ে দেয়, কিছু নাই আছে। এই সংসারটা অনেক কষ্ট ছিল। জানলেন নামে চাল টুকুতেই হয়ে দিয়ে খাইতে। আমাদের সংসার চালানোর মতো কেউ নেই। আমার দাদা অসাল, আর তো কষ্ট হয়, লাড়ি বড়ি আড়া লাগে। আমি আগে মাদ্রাসায় পড়তাম, বাবা টাকা পয়সা দিতে চালাইতে, বাবা নাই, এখন টাকা পয়সা দিয়ে চালাইতে পারে না। সংসার অনেক কষ্টে চলতে আছে। একই রাতে মাছ ধরতে গিয়েছিল ওই গ্রামের সুমন। নিয়তি তাকেও ফেরাতে পারেনি। শান্তির আশায় ঢাকা থেকে গ্রামে চলে গিয়েও মায়ের সাথে বেশি দিন ভালো থাকা হলো না তার। বিয়ে করছে, বিয়ে করার পরে এই দেশে মারে লই একখানে খামো, বাইরে লই ঢাকা ভালো খামো, মারে লই বাইরে লই এক জায়গায় আমার বাইরে লেখাপড়া করাম। তারপরে এই দেশে আইস, আমার পরে হিমুর বুড়ে টাল হয়েছি লই আমার ছেলেরে। সুমনের পরিবারে বৃদ্ধ বাবা এবং ছোট এক ভাই রয়েছেন। বড় ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারাও যাপন করছেন মানবেতর জীবন। খুব সংসার অনেক কষ্টে চলে। আমার স্বামী বুড়ো খাতে পারে না, মানুষের বাড়ি বদলা করি করে আমার এই ছোট ছেলেরা লেখাপড়া করে। যে খাইতে খাওয়াইতো তারই আল্লাহ লইয়ে গেছে। এখন খুব অভাবে সংসার চলে। ছোটবেলা লেখাপড়া করাইতে পারতে আসেনি। আর কি বলার মতো কিছুই নাই আমাদের। ট্রলার মালিক পক্ষেরও ক্ষতিগ্রস্ত এসব পরিবারের খোঁজ নেয়ার আগ্রহ নেই বলেও জানা যায়। তারা ব্যস্ত তাদের ব্যবসা ও ব্যক্তিগত জীবন নিয়ে। সংসারে খুব অভাব। এই মাস পর্যন্ত আমাদের সংসারে একটু দেখে নাই যে আমরা কি অবস্থায় আছি না না আছি। ও কোনো খবরই রাখে না আমার। ও ঠিকই ভালো আছে, ওর গরু আছে,
ঘর পাকা করা, বোট করছে আবার। ও খুব ভালো আছে, ও কিন্তু আমাদের কোনো সময় জিজ্ঞে না যে আমরা কিভাবে আছি না আছি, কি করছি, কিভাবে খাই, আমাকে সন্তান গিয়েছে একটু দেখা করি, এগুলো কিছুই বলে না। উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে টুকটাক সহায়তা পেলেও তা দিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থান বদলাতে পারেনি কেউই। উপজেলা থেকে দিয়েছে 7,500 টাকা, একটা গরু আর তেরান দেশে আর 4 বস্তা চাল দেশে, চেয়ারম্যান মেম্বার মিললে আর কি। এই খুব অভাবে সংসার চলে, করার কিছু নেই। প্রতিনিয়ত নিখোঁজ জেলেদের সংখ্যা বেড়ে যায়, পিছনে প্রযুক্তির অভাব সহ আরো নানাবিধ নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলেও আলোচনা করছেন গবেষকরা। এভাবে মানুষ নিয়মিত নিখোঁজ হতে থাকলে একসময় এই পেশায় হয়তো আর কাউকেই খুঁজে পাওয়া যাবে না। আমাদের আসলে যদি জেলেদের কথা বলি, তারা সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যাচ্ছে। এখন যাওয়ার সময় এই রেজিস্ট্রেশন এন্ট্রিটাও নাই যে আসলে কতজন জেলে আসলে সাগরে যাচ্ছে এবং তারা ফিরে আসছে। এই জায়গাটাকেও আমরা কিন্তু এখনো ডিজিটালাইজ করতে পারি নাই, এটা যেমন সত্য। এবং যেই ট্রলার গুলা যাচ্ছে তার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট নাই। এখন এমন একটা কিছু করা দরকার যে আসলে সে যাওয়ার ফলে তার বোটে জিপিএস সহ অন্যান্য সুবিধাটা কিন্তু আসলে থাকা দরকার। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার স্বার্থে জেলেদের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে অনেক চেষ্টা অব্যাহত রেখেছি, তো আমরা এখন পর্যন্ত সেই 25 জন জেলে নিখোঁজের বিষয়ে কোনো কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। যদিও আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমাদের সহায়তা অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক সহায়তা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের 25 জন জেলে যারা নিখোঁজ হয়েছিলেন তাদের সম্বন্ধে আমরা কোনো কাঙ্ক্ষিত সাফল্য পাবো। এবং সেই সাথে আমরা এটা বলতে চাই, আমরা যাতে আগামীতে মৎস্য বিভাগের সাথে কথা বলে আমাদের যে সকল জেলে ট্রলার মালিক আছেন তারা যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জাহাজে রাখেন এবং সেগুলোর মধ্যে থাকতে পারে বয়া, বিভিন্ন ধরনের লাইফ জ্যাকেট, এতে করে আমাদের এই যে দুর্ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা যাতে আর না আমাদের রাঙ্গামাটি উপজেলায় না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয়জনকে ফিরে পাবার আশায় প্রদীপের আলো এখন একটু একটু করে জ্বলছে পরিবারগুলোতে। আর তারা বিশ্বাস করেন যে কোনো সময় হয়তো ফিরে আসবে তাদের স্বামী, সন্তান। আর সেই আশাতেই পথ চেয়ে থাকেন আপনজনেরা। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ সবার সবাই সন্তান আমারে ফিরাইয়া দেয়। আল্লাহর কাছে গেলে অনুরোধ করি, আল্লাহ তুমি আমার সবাই সন্তান আমার ফিরাই, আমার বুকে আমি আর কিছু চাই না আল্লাহ। আমরা ভাই বোনেরা সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করেন সবাই যেন আমার সবাই সন্তান আমার ফিরে আল্লাহ ফিরাইয়া দেয়।